সহযোগিতার কারণে আজকে সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। তার জন্য ইলেকট্রনিক্স মিডিয়া, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বাকিলার বনাগালের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই এলাকাবাসী তাদেরকে অফিসার দায়িত্ব ছিলেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জাহাঙ্গীর আলম স্যার। তিনি এখন আপনাদের সম্মুখে ফলাফল ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত হয়ে আজকে এই নির্বাচন সম্পন্ন করেছি। আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি এই এলাকার জনগণকে, যারা সুন্দরভাবে একটা নির্বাচন পরিচালনা করার জন্য, নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাকে সুযোগ দিয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, তারা সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই এলাকার এই স্কুলের প্রধান শিক্ষক, সহ শিক্ষক এবং অপরাপর গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পুলিশ প্রশাসন, যারা সার্বক্ষণিক বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সদস্য বৃন্দকে। সর্বশেষ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অভিভাবক নয় শুধু উনি দেশের অভিভাবক। উনি আমাকে একটা কথা বলেছেন যে মাননীয় সংসদ সদস্য একটা কথা বলেছেন, এটা আমার হৃদয়ে দাগ কেটেছে। উনি বলছে আমি এমপি হইলে কি না হইলে কি, মন্ত্রী হইলে কি না হইলে কি, এই বাংলাদেশ সৃষ্টির 12 জনের একজন আমি, 11 জন সেক্টর কমান্ডার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই 12 জনের একজন আমি এমপি হইলে কি আসে যায়, মন্ত্রী হইলে কি আসে যায়। তো আমি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যারে সকল কাজে আমাকে সহযোগিতা করে। আপনারা জেনে থাকবেন আমি ঢাকা ওয়াসায় চাকরি করতাম, তখন ঢাকা ওয়াসার চেয়ারম্যান ছিলেন মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। আমি ওনাকে তখন থেকে চিনি, যখন আপনারা শুধু নাম শুনছেন চিনেন না, তখন থেকে আমি ওনাকে চিনি। আমি স্যারকে কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এখন ফলাফল ঘোষণা করছি। সকলেই ভালো করেছেন। আমার তো 4 জনকে ডিক্লারেশন দিতে হবে যে সর্বোচ্চ ভোট দিয়ে 4 জন পাইছি। আমি এই 4 জনের নাম ঘোষণা করিতেছি। আমার নাম ঘোষণা করার পর থেকে তারা এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে নির্বাচিত বলে ঘোষিত হইবে, বিবেচিত হইবে এবং বিধি মোতাবেক কমিটি অনুমোদন হয়ে আসার পর সরকারি বিধিবিধান অনুযায়ী তারা তাদের দায়িত্ব 20 বছরের জন্য পালন করবে। আমি যিনি সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন জনাব রাধাকান্ত দাস রাজু, তৃতীয় হয়েছেন জনাব আবু সুফিয়ান মুন্সি, চতুর্থ হয়েছেন জনাব শাহা জালাল। নির্বাচিত ঘোষণা করলাম এবং এই এলাকার শান্তিপ্রিয় জনগণকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এরকম কোনো উচ্ছৃঙ্খল, এরকম কোনো কটূক্তি, এরকম কোনো ট্রিট করবেন না, যাতে অন্যরা অখুশি হয় এবং আমাদের একজন মহিলা